হ্যালো এভরিওয়ান, এখানে দেখো বলেছে 3p উপকক্ষের আরীয় পর্ব বা রেডিয়াল নোড এবং কৌণিক পর্ব বা অ্যাঙ্গুলার নোড এর সংখ্যা কত কত হবে। ঠিক আছে, তো দেখো আমরা তিন ধরনের নোড আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গুলার নোড বা যেটাকে আমরা বলি কৌণিক নোড, তারপরটা হচ্ছে গিয়ে রেডিয়াল নোড, আরেকটা হচ্ছে গিয়ে টোটাল নোড। ঠিক আছে, তো অ্যাঙ্গুলার নোড সমান সমান হচ্ছে গিয়ে এল বা অ্যাজুমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, রেডিয়াল নোড হচ্ছে গিয়ে এন মাইনাস এল মাইনাস ওয়ান। ওকে, আর টোটাল নোড কি হয়? অ্যাঙ্গুলার নোড প্লাস রেডিয়াল। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার কি এল আর রেডিয়ালটা কি এন মাইনাস এল মাইনাস ওয়ান, তাই তো। দ্যাট মিন এল থাকবে না, এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো টোটাল নোড হচ্ছে এটা। ওকে, তো আমাদের টোটাল নোড বের করতে বলেনি, আমাদের এই দুটোই বের করতে বলেছে। তো যাই হোক, দেখো তো অ্যাঙ্গুলার নোড, তো এবার 3p এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কি হবে? এটাকে কি লিখি আমরা? এটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই তো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n ইকুয়াল টু এখানে 3। এবার p, হ্যাঁ দেখো l এর মান যদি শূন্য হয় সেই কক্ষটাকে আমরা s বলি। l এর মান যদি 1 হয় তখন আমরা p বলি। l এর মান 2 হলে পরে d, l এর মান 3 হলে পরে f, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের l এর মান। যেহেতু p আছে, এই যে এখানে p আছে, তার মানে এখানে l ইকুয়াল টু, এটার ক্ষেত্রে l ইকুয়াল টু কত হবে? 1 হবে। দেখো p 1 হলে পরে তাকে p বলি, আর যেহেতু p আছে তাই এটা হবে 1। ওকে, বোঝা গেল? তাহলে এটার পেয়ে গেলাম। তাহলে পরে অ্যাঙ্গুলার নোড সমান সমান তাহলে কি হবে? 1। ঠিক আছে, আর রেডিয়াল নোড কি হবে তাহলে? 3 মাইনাস 1 মাইনাস 1, তার মানে কত? 1, তাই না? তাহলে অ্যাঙ্গুলার নোডের সংখ্যাও 1 আর রেডিয়াল নোডের সংখ্যাও 1। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এই নাম্বারটা, যেখানে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার নোড দুটোই 1 1 দেওয়া আছে, বাদ বাকিগুলো হবে না। এভাবে কিন্তু আমাদের বের করতে হয়। ওকে ওকে।